ফার্স্ট এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখেন, একদম সহজ। তো ভাষা বুঝতে প্রবলেম হলে বাংলা করে নেবেন, ঠিক আছে? ভাষা এখানে ক্লিক করলে বাংলা হয়ে যাবে, করে নেবেন। অ্যাকাউন্ট করা সবচেয়ে সহজ, একটা থ্রির বাচ্চা করতে পারবে একবার দেখলে, বুঝতে পারছেন? ভিডিও দেখার কোনো প্রয়োজনই নাই, তারপরে ভিডিও দিতে হয় বাধ্য হয়ে। আমি এই যে নিবন্ধনে ক্লিক করব, এই যে নিবন্ধনে ক্লিক করলাম, করার পরে আমার এখানে বলবে যে তোমার নাম লেখো। তো আমার ডাক নাম আমি লিখলাম, মনে করেন একটা লিখা দিলাম, যে কোনো একটা নাম লিখা দিলাম। এরপরে বলছে এখানে তোমার মেল বসাও, এখানে মেল বসাও। তো মেল আমি এবিসি অ্যাকাউন্ট খুলছি যখন, সেম মেল দিয়ে আমি খুলতে পারি। এবিসি অ্যাকাউন্ট খুলছি যে মেল দিয়া, সেম মেল দিয়ে আমি খুলতে পারি, ঠিক আছে? তো আমি মনে করেন এই মেল দিয়ে খুলছি, ঠিক আছে? তো আমি মনে করেন যে মেলটা দিয়ে খুলছি। এখন আমি এখানে কী করব, এই যে নিবন্ধনে আমি ক্লিক করব, এই যে নিবন্ধনে ক্লিক করবো, আমার অ্যাকাউন্ট হয়ে যাবে। এই যে দেখেন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, দেখছেন? একদম সহজ বিষয়। তো হয়ে গেছে, আমি মোবাইলে কাজ করলে ডেস্কটপ মোড অন করে নেব। এই যে ডেস্কটপ মোডটা অন করা আছে, ঠিক আছে? অন করে নেব। তো এখন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। আমার দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডও দিচ্ছে, এই দেখেন পাসওয়ার্ড মেল, দেখছেন? এটা আমাকে লিখে রাখতে হবে, এই যে লিখে রাখবেন, ঠিক আছে? তো লিখে রাখবেন, ঠিক আছে? লিখে রাখলে কিন্তু আপনার জন্য সহজ হবে, পরে কিন্তু মেল হয়ে ঢুকতে পারবেন, ঠিক আছে? তো আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আমি মেল লিখে রাখলে আমি লগ ইনে ক্লিক করলে আমি মেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি নতুন করে ঢুকতে পারবো, যে কোনো মোবাইলে বা যে কোনো কম্পিউটারে ঢুকতে পারবো, ওকে? তো এখানে আমাকে কাজ করতে হলে 3 রেটিং লাগবে, এখানে 0 রেটিং আছে। তো এখন আমাকে কি করতে হবে, রেটিং বাড়াইতে হবে। আর রেটিং বাড়ানোর জন্য আমি কী করবো, এই যে সার্ফিং দেখে আমি রেটিং বাড়িয়ে ফেলবো। এই যে সার্ফিংয়ে ক্লিক করলাম, করার পর একটা ক্যাপচা আসবে, গেট দিয়ে ছবি চিহ্নিত করলে, এই যে গেট, ঠিক আছে? এই যে গেট দিয়ে আমি ছবি চিহ্নিত করলাম, দেখেন এটা দিয়ে আমি 3 রেটিং করলে আমি কাজ করতে পারবো। আমি এখানে আমি একটা দেখাই। মনে করেন এক একটা সাইটে হাজার হাজার কাজ থাকে, স্যারের পক্ষে সম্ভব নয় হাজার হাজার কাজ শেখানো। স্যারে যে আপনাকে সিস্টেমটা দিচ্ছে, সাইট দিচ্ছে এবং একটা ইজি আর্নিং একটা অপশন দিয়ে দিচ্ছে, এটাই মনে করেন যে আলহামদুলিল্লাহ। বুঝছেন বিষয়টা? নিজের আগ্রহ থাকতে হবে। তো এখন আমি এখানে কি করব, এখানে আমি সার্ফিং করব, ঠিক আছে? আমার বুঝতে সমস্যা হলে আমি ভাষা বাংলা করে নেব। এই যে ভাষা বাংলা করে নেব। এখন আমাকে বলতেছে তুমি কি কাজটি করতে চাও, এই যেখানে বলতেছে আমি যে নীল লেখাটায় ক্লিক করে দেবো, যেখানে হ্যাঁ আমি কাজটি করতে চাই। ক্লিক করলে আমার এই যে দেখেন সার্ফিং লেখা শুরু হয়ে গেল, আসা শুরু হয়ে গেল, এই দেখেন চলে আসতেছে, ঠিক আছে? এই যে দেখেন আমার সার্ফিং কিন্তু এখন চলে আসবে, এই যে দেখেন, এই যে আমি নিচ থেকে সার্ফিং করা শুরু করবো। এই যে ভিআইপি, এখান থেকে আমি এই ভাষাটা আমি চেঞ্জ করে নেব, ভাষাটা বারবার চলে যায়, এটা চেঞ্জ করে নেবেন, অথবা যে ইংলিশ করে নেবেন। এই যে ইংলিশ ভাষা আছে এখানে, এই যে ইংলিশ ভাষা তো বুঝেনি, সহজ, এই যে ইংলিশ করে নেবেন, ঠিক আছে? তাহলে আরও হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমি সার্ফিং করব, এই যে এখান থেকে নিচে থেকে, মানে যেখানে করলে সার্ফিং করলে আমার হয়, কী বলে এটারে, টাইম কাউন্ট হয়। এই যে ভিআইপির উপর থেকে, এই যে দেখেন কোনো সময় এটা উপরে নিচে হয়। এই যে আমি এই যে নীল লেখায় ক্লিক করব, বলছে দেখা শুরু করো, এই যে স্টার্ট করলাম, ঠিক আছে? এখন আমাকে এখানে 10 সেকেন্ড ওয়েট করতে হবে, বা 15-20 সেকেন্ড ওয়েট করা লাগতে পারে, বুঝতে পারছেন? এই ফ্রিল্যান্সিংটা হচ্ছে ধৈর্যের জায়গা, বুঝছেন? এখানে ছোটো বড় অ্যাভেলেবেল অপশন পাবেন, আর্নিংয়ের সাইট পাবেন। ধৈর্য কাজ করবেন, স্টার হবে, রেটিং বাড়বে, আপনার আস্তে আস্তে আপনার এবিলিটি বাড়তে থাকবে, আর্নিংয়ে আপনার ভালো হবে, ঠিক আছে? এই যে নীল ঘরটা আমি ফিল আপ করে দেবো, এই যে দেখেন ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে পরে এই যে দেখেন আমাকে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে, একটা রেটিং দিয়ে দিয়েছে, এটা আমি কেটে দিব। তো এইভাবেই দেখেন আমাকে একটা রেটিং দিয়ে দিচ্ছে। এইভাবে আমার এখানে দেখলে পরে আমার এখানে এই যে 3 রেটিং হবে আমার এখানে, যেখানে 3 রেটিং হলে আমি কিন্তু কাজ করতে পারবো, যেখানে 3 রেটিং হবে 0-র জায়গায় হইলে পরে আমি কি করব, এখানে আবার ইউটিউবও দেখা যায়। এই যে ইউটিউবে ক্লিক করবেন, ইউটিউবও দেখা যায়। তো ইউটিউবে আপনার কাজ করলে করতে পারেন, সমস্যা নাই। ইউটিউবে সার্ফিংয়ে কোনো টাকা নাই, তো জানেনই আগের কথাই। তো এই যে ইউটিউব চলে আসছে, ইউটিউবে দেখার নিয়ম একই, যে আমি একটা ভিডিও দেখবো, এখানে আমি ক্লিক করব, ভিডিও ওপেন হবে। তো সার্ফিং ইউটিউব দেখেও আর্নিং হয়, ঠিক আছে? তো আমি দেখতেছি, মনে করেন ভিডিওটা, এই যে 14 সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যে আমি ওয়েট করতেছি। এই যে দেখেন আমি এই যে আমার কলটা অটোমেটিক দিয়ে দিয়েছি, এখন আমি এটা শেষ করে দেবো, ওকে?
দেখছেন হয়ে গেছে। এভাবে আপনি ভিডিও দেখতে পারেন। তো ভিডিও সার্ফিং দেখে আপনি রেটিংটা হবে আর কি। মূলত এখানে কোনো আর্নিং নাই, আর্নিং হচ্ছে বাইরের কাজে, আর্নিং হচ্ছে কার কাছে, বাইরের কাজে, ঠিক আছে, বাইরের কাজে হচ্ছে আর্নিং, ঠিক আছে। এই যে আমি ইংলিশ করে নিছি। তো এখন বিষয়টা হচ্ছে এখানে বাংলা করা যায়, এটা করে নেবেন, ঠিক আছে। তো আর্নিং হচ্ছে বাইরের কাজে। তো আমি মনে করেন আপনার কাজে যাব এখন, ঠিক আছে, আমার 0 রেটিং করে আমি কাজে যাব, ঠিক আছে। তো এখন আমি 3 রেটিং আমি করব। 3 রেটিং করবো কীভাবে, আমি সার্ফিং দেখলেই আমার 3 রেটিং হয়ে যাবে, ওকে। আচ্ছা, তো এখন আমি এখানে এই যে এই অপশনটা হচ্ছে কাজ, বাসাটা চেঞ্জ হইতে একটু লেট হয়, আর পিসি অথবা ইয়াতে ল্যাপটপে কাজ করলে কোনো সমস্যাই নাই, বুঝছেন, একদম সহজ, কাজ করতেও ভালো লাগবে, ঠিক আছে। তো এখন আমি এই যে টাক্স মানে কাজ, এই যেখানে আমি ক্লিক করব, করলে এখানে হাজার হাজার কাজ ওপেন হবে, হাজার হাজার কাজ আসবে এখানে, ঠিক আছে। তো এই যে চলে আসছে, আমাকে বলতেছে তুমি কি কাজটা করতে চাও, আমাকে বলতেছে তুমি কাজটা করতে চাও, হ্যাঁ আমি কাজটা করতে চাই, এখানে ক্লিক করে দেব, ওকে। এই যে, তো ভাষা বুঝতে সমস্যা হলে আপনি ভাষা চেঞ্জ করে নেবেন, বাংলা করে নেবেন অথবা ইংলিশ করে নেবেন, ঠিক আছে। যেখানে কিন্তু বাংলা অপশন আছে, এখানে ক্লিক করলে দেখবেন আপনার বাংলার ঘর আসবে। এই যে এদিকে দেখেন, এই যে বেঙ্গলি, দেখছেন, এই যে বেঙ্গলি, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে আমি এই যে আন্ডার স্ট্রোক মানে, হ্যাঁ আমি করতে চাই, এই যে ক্লিক করে দেবেন, এখানেও ক্লিক করে দেবেন, দেখেন এখানে 42টা পেজ আসছে আমার কাজে, দেখছেন। তো এখন আমার এখানে রেটিং বাড়বে, পয়েন্ট বাড়বে, আমার এখানে পেজ সংখ্যা বাড়তে বাড়তে 60 পর্যন্ত চলে যাবে। এই যে লাইভ পেমেন্ট দিচ্ছে, দেখছেন। তো এখানে আমি কাজ করব কীভাবে, যখন আমার এখানে মনে করেন 3 রেটিং হবে তখন আমি কাজ করতে পারবো। আর কাজ এপিসোডে কাজ 25টা ক্যাটাগরি শিখা মানে এই সিওতেও কাজ করে, একই কথা, কোনো পার্থক্য নাই, বুঝছেন কি বিষয়টা। হ্যাঁ, ফ্রিল্যান্সিংয়ে যদি ধৈর্য ধরে কাজ করেন, হ্যাঁ, আপনার ওই যে মনে করেন বড় বড় যে কাজ আছে, একটা কাজের রেট হচ্ছে আপনার $500, $100, $150, হ্যাঁ, $250, এরকম $1000, এরকম অ্যাভেলেবেল অপশনের কাজও সামনে আসবে, একদম এরকম রাশিয়ারের মতোই আসবে, যে কাজ ভাইয়ের দিয়ে রাখছে, আপনি খালি করবেন, কোনো ভাইয়ের প্যারা নাই। এজন্য সিস্টেমে থাকেন, স্যারের সাথে সুসম্পর্ক রাখেন, আস্তে আস্তে একটা লাইন গার্ড পেয়ে যাবেন, বুঝছেন। লাভ দিয়ে কিন্তু গাছে ওঠা সম্ভব নয়, কথাটা মনে রাখেন। এখন আমার সাথে মনে করেন আমি যেভাবে বলি এভাবে যদি আপনি আগান, আস্তে আস্তে আপনি হাই লেভেলে যেতে পারবেন, একটু ধৈর্য থাকতে হবে, বুঝতে পারছেন। এখন আমি এই যে এই ঘরটার মধ্যে যদি ক্লিক করি কাজ করার জন্য, আমাকে বললো 3 রেটিং লাগবে, দেখছেন, এই যে বলতেছে যে তোমার রেটিং লাগবে 3, দেখছেন। তো আমার 3 রেটিং হইলে আমি কাজ করতে পারবো, 3 রেটিং হবে আমি সার্ফিং দেখলে, ওকে। আচ্ছা ঠিক আছে, তো ভালো করে দেখে ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করে ফেলবেন, ওকে, ধন্যবাদ।